আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 3-এর 9 নম্বর অঙ্ক করব। এখানে বলা আছে, ধারণা করো তোমার মাদ্রাসার প্রথম জামাতে 135 জন, দ্বিতীয় জামাতে 109 জন, তৃতীয় জামাতে 85 জন ছাত্র আছে। তোমাদের মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে? মোট কতজন ছাত্র আছে তার মানে যোগ করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে, আমার মাদ্রাসায় প্রথম জামাতে ছাত্র আছে 135 জন, দ্বিতীয় জামাতে ছাত্র আছে 109 জন, তৃতীয় জামাতে ছাত্র আছে 85 জন, এবং এটা যোগ করলে আসবে 329। তাহলে আমাদের লিখতে হবে মাদ্রাসায় মোট ছাত্র আছে 329 জন। ঠিক একইভাবে আমরা 10 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, মনে করো গাবিলের বাবা বাজারে গিয়ে 245 টাকার চাল 75 টাকার মাছ ও 65 টাকার তরকারি কিনলেন। 65 টাকার তরকারি কিনলেন। তিনি মোট কত টাকার বাজার করলেন? তাহলে আমাদেরকে কি লিখতে হবে? লিখতে হবে গাবিলের বাবা বাজারে গিয়ে চাউল কিনলেন 245 টাকা, মাছ কিনলো 75 টাকা, তরকারি কিনলো 65 টাকা। তারপর কি আমাদের এটা যোগ করতে হবে, যোগ করলে আসবে কত? 385 টাকা। তাহলে আমাদের লিখতে হবে তিনি মোট বাজার করলো 385 টাকা। ঠিক একইভাবে আমরা 12 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে, ধরে নাও তোমার গ্রামের লোক সংখ্যা 4856 জন। এক বছরে 375 জন শিশু জন্মগ্রহণ করলে বছর শেষে ওই গ্রামে লোক সংখ্যা কত হবে? তাহলে গ্রামের লোক সংখ্যা কত? 4856 জন, এবং এক বছরে শিশু জন্মগ্রহণ করে কত? 375 জন। তাহলে সংখ্যা তাহলে তাহলে ওই গ্রামের লোক সংখ্যা কত হবে? আমাদের এটা যোগ করতে হবে। আমাদের লিখতে হবে গ্রামের লোক সংখ্যা 4356 জন, শিশু জন্মগ্রহণ করে 375 জন। তাহলে গ্রামে মোট লোক সংখ্যা এটা আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে আসবে 5231 জন।